আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে আপনার দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। কীভাবে আপনার বাসায় খুব সুস্বাদুভাবে ঘরোয়া মশলা দিয়ে ঘরে বানাইতে পারেন খুব সুস্বাদুভাবে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর যারা আমার এই চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন শুরু করি। আমি এখানে আপনার 2 কিলো মুরগির মাংস নিয়ে নিলাম, ভালো করে আগে সাফা করে রাখছিলাম। তারপরে আমি আপনার এখানে 300 গ্রামের মতো পেঁয়াজ স্লাইস করে রাখছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে হালকা একটু ধনিয়া পাতা, হালকা একটু নানা পাতা। তারপরে আমি আপনার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি আপনার দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। এখানে আমি আপনার লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। যে যতটুকু জাল খান ওই হিসাব মতো জালটা দিবেন, মরিচটা দেবেন। আমি যে জাল মরিচটা দিছি এটা আপনার মিডিয়াম। আর এখানে আমি আপনার ধনিয়া পাতা এবং জিরার পাউডার দুটোটা মিক্স আছে, তার জন্য আমি 2 চামচ অ্যাড করলাম। তারপর আমি আপনার এখানে 2 কিলো চিকেনের সাথে আপনার 300 গ্রাম দই অ্যাড করব, টক দই। এই আপনার টক দইটা ইউজ করাতে মনে করেন কি বিরিয়ানির টেস্ট এবং বিরিয়ানির স্বাদটা খুবই সুস্বাদু একটা স্বাদ হবে, তার জন্য টক দইটা ইউজ করা। এখানে আমি আপনার গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপরে মনে করেন কি আপনার আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, আমার হাতে মিক্স করা। আপনারা যদি চান আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরিয়ানি মশলাটা কীভাবে বানাতে হয়। আপনারা চাইলে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তারপর আমি পেঁয়াজ আগে ফ্রাই করে রাখছিলাম পেঁয়াজটারে, পেঁয়াজ পেস্তাটা দিয়ে দিলাম আর 2 চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আপনার 200 গ্রামের মতো তেল দিব, তেলটা বেশি নিব না, 200 গ্রামের মতো তেল নিলাম। সরিষার তেল নেই, সয়াবিন তেল নিছি। আর ঘিটা আমি এখন ইউজ করি নাই, পরে ইউজ করবো। আর এখানে 6-7 পিস এলাইচি নিলাম, 6-7 পিস লং এবং ছোট ছোট সাইজের 6-7 পিস দারচিনি এবং 4 পিস তেজপাতা এবং 3 পিস স্টার। সেম প্রসেসে আপনারা অবশ্যই বাসায় বিরিয়ানিটা ট্রাই করবেন। তারপরে হাতের সাহায্যে ভালো করে একটু মিক্স করে নিব আমি। বিরিয়ানিটা যতটুকু মিক্স করবেন এটার থেকে এখনই মনে করেন একটা গ্রান ছাড়ছে, তো বিরিয়ানিটা বানানোর পরে তো বুঝতেই পারতেছেন আগুনের মতো হবে। খুবই সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। যদি ভিডিওটা দেখে আপনারা বাসায় ট্রাই করেন, যদি বিরিয়ানিটা ভালো না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইউটিউব চ্যানেল চালানো সাইরা দিমো। নাম্বার 1 বিরিয়ানি। আর এখানে আমি চিকেনটা কালারের জন্য হালকা একটু জাফলন অ্যাড করলাম। জাফলনটা অ্যাড করাতে আপনার বিরিয়ানির যে চিকেনটা আছে চিকেনটাতে ভালো একটা কালার আসবে, তার জন্য আমি এখানে জাফলনটা অ্যাড করলাম। আপনার চাইলে হলুদও দিতে পারেন। তারপর এখানে আমি আপনার একটা টিপস, বিরিয়ানির মধ্যে ইম্পর্টেন্ট হয়েছে আপনার রাইসটার সাথে যদি সল্ট এবং লবণটা বরাবর না হয় তো আপনারা বিরিয়ানিটা খাইতে টেস্ট হইব না। অবশ্যই রাইসটার সাথে আপনারা যে বিরিয়ানির রাইসটা তৈরি করবেন সেটা ইম্পর্টেন্ট। স্বাদ মতো লবণটা অবশ্যই দিতে হইব। এরপর আপনার আমি ওখানে 3 পিস স্টার দিলাম, 4-5 পিস এলাইচি দিলাম, 3 পিস দারচিনি দিলাম এবং 3 পিস আপনার তেজপাতা দিলাম। আর চাউলটা আমি এখানে বাসমতি চাউল নিছি, চাউলটা আমি 45 মিনিট ভিজিয়ে রাখছিলাম। আপনারা অবশ্যই সেম প্রসেসে বানাবেন। যদি আপনারা ভিজিয়ে নাও রাখেন তারপরেও হলেও 45 মিনিট আপনারা চাউলটারে ভিজিয়ে রাখতে হইব। যদি ভিজিয়ে না রাখেন তাহলে আপনারা ভালো একটা ফলাফল পাবেন না। অবশ্যই চাউলটা 45 মিনিট অথবা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হইব। আর অবশ্যই আমাকে একটু তেল ইউজ করবেন।
রাইসটার সাথে, তাহলে রাইসটার সাথে চালটা ইউজ করলে টাচ হইব না রাইসটা। আর চিকেনটা আমরা বয়েল করে নিব হালকা পরিমাণ, জলদি জলদি হয়ে যাব তাহলে আমাদের পাকটা। দেখছেন মাশাআল্লাহ কত লোভনীয় একটা কালার আসছে। সেম প্রসেস আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। যদি ভালো রেজাল্ট না পান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো রেজাল্ট পাইলেও কমেন্ট করে জানাবেন। তারপরে হালকা চামচ দিয়ে সেরা চিকেনটা হালকাভাবে লাড়া দিয়ে দিবেন, বেশি লাড়া দিবেন না তাহলে চিকেনটা ভেঙে যাবে, কারণ চিকেন এমনি নরম হয়, আর যদি বেশি লাড়া দেন তাহলে চিকেনটা ভেঙে যাবে। তারপর এখানে মনে করেন কি আবার একটু লাড়া দিয়ে দিতে দিব ভালো করে। দেখুন আসলে আমাদের চিকেনটা আপনার 50% কুক হয়ে গেছে। যখন আমাদের চিকেনটা আপনার 60% কুক হয়ে যাবে, তারপর আমরা এখানে রাইস সেট করবো। এখন আমরা একটা 50% হয়েছে, আর এখানে আমি চিকেনটার থেকে যে সসটা কিছুক্ষণ আমি উঠাই রাখবো, কিছুটা উঠাই রেখা রাইসের সাথে আমি সসটা অ্যাড করবো। সেম প্রসেস আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর বুঝতেই পারতেছেন ভিডিও তো সবসময় বানাই না, তার জন্য কথা বলতে নার্ভাস হই, কিছু মনে করবেন না, বলতে উঠে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন, স্ক্রিপ্ট করবেন না, ভিডিওটা স্ক্রিপ্ট করলে বুঝতে পারবেন না। এবার মনে করেন কি আমাদের রাইসটাও মনে কম হয়ে গেছে। আমাদের রাইসটা হয়ে গেছে, আমাদের রাইসটা আপনার 80% কুক হয়ে গেছে। 80% কুক কীভাবে হয়েছে আপনারা যদি বুঝতে চান, একটা চাউল নিয়ে সেটা আপনার হাতের দ্বারা প্রেস করবেন, দেখুন চাউলটা অনেক শক্ত রয়েছে, বুঝতে পারবেন যে আপনার আর 80% কুক হয়ে গেছে। এবার আমি প্রথম লেয়ারটা রাইস দিয়ে দিব। প্রথম লেয়ার রাইস দেওয়ার পর রাইসটা ভালো করে সরাই নিতে হবে চতুর্থ সাইডে। চতুর্থ সাইডে সরাই নিয়ে সেটা আপনার মনে করেন কি এখানে আমি আপনার যে সসটা উঠাই রাখছিলাম চিকেনের, ওই সসটা আমি অ্যাড করে দিব, তাহলে খুব একটা সুস্বাদু একটা টেস্ট আসবে তার জন্য। তারপরে মনে করেন কি এখানে আমি হালকা একটু ধনিয়া পাতা এবং হালকা একটু নানা পাতা দিয়ে দিব, পুদিনা পাতা যেটা ওকে বলি আমরা। তারপরে পেঁয়াজ ফ্রাই করে রাখছি আমি আগেই, পেঁয়াজটা দিয়ে দেবো, ফ্রাই পিস করাইল পেঁয়াজটারে। তারপরে মনে করেন কি এখানে আমি হালকা একটু কেওড়া জল ইউজ করব। কেওড়া জলটা দেওয়াতে কি হয় আপনার বিরিয়ানির টেস্ট এবং ঘ্রাণ মেইন ইম্পর্টেন্ট হয়েছে। কেওড়া জলেরটা যদি ইউজ করেন আপনারা খুব একটা সুস্বাদু একটা ঘ্রাণ আসবে, স্মেলটা অনেক সুন্দর হবে, তার জন্য কেওড়া জলটা ইউজ করা। তারপরে আমাদের কিছুক্ষণ যখন ওই রাইসটা হয়ে যাবে 90%, আমরা ওই রাইসটা অ্যাড করে দিব উপরে দ্বিতীয় লেয়ার। তারপরে একটা চামচের সাহায্যে আবারও আগের মতো চতুর্থ সাইডে সরাই নিব। রাইসটা অবশ্য পানি জড়াই নেবেন না, রাইসটা পাতিল থেকে উঠাইয়া হালকা একটু জড়াই সেরাও পানিটা, তারপরে আপনার রাইসটা অ্যাড করবেন। যদি পুরাটা জড়াই নেন তাহলে নিচে যে চিকেনটা আছে চিকেনটা লেগে যাব। সেম প্রসেসে আমি আবার এখানে আপনার ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে দেব। সেম প্রসেসে আপনারা অবশ্যই ট্রাই করবেন, নাহলে বুঝতে পারবেন না যে বিরিয়ানিটা কেমন হয়েছে। আশা করি আপনারা। তারপর আমি আবার উপরে একটু ফলো করবেন, পেঁয়াজ ফ্রাই দিয়ে দিব, অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।